নালিতাবাড়ী ও নকলা উপজেলা নিয়ে শেরপুর ২ আসন। এটি কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আসন হিসেবে পরিচিত। ৪ বারের এমপি তিনি। ২০০১ সালে একবার মাত্র বিএনপির জাহেদ আলী চৌধুরীর কাছে পরাজিত হন। নকলা ও নালিতাবাড়ীর মানুষের কাছে তিনি আপনজন। ক্লিন ইমেজের মতিয়া চৌধুরী ভোট প্রার্থনা করছেন, তবে কোনো আগাম প্রতিশ্রুতি দিচ্ছেন না। কড়া কথা বলি, কিন্তু মিথ্যা কথা বলি না, এইটুকু বলতে পারি। কাজেই যদি কড়া কথায় কারো মনে দুঃখ লেগে থাকে, তাহলে আমিও আমাদের নেত্রীর মতো আপনাদের কাছে ক্ষমা চাই। ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দেবেন। অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে ফাহিম চৌধুরীকে এ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। গণতন্ত্রের মুক্তি এবং বেগম জিয়ার মুক্তির জন্য ভোট চাইছেন তিনি। বেগম খালেদা জিয়া তার মুক্তির জন্য এবং আমাদের সর্বস্তরের নেতাকর্মী এবং জনগণ যে আছে এলাকার, এদের মুক্তির জন্য আমরা নির্বাচন করছি। শেরপুর ৩, শ্রীবর্দী, ঝিনাইগাতী আসনে এবার চাচা ভাতিজার লড়াই। এ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি প্রকৌশলী AK ফজলুল হক চান। প্রধান প্রতিদ্বন্দ্বী তারই ভাইপো সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল। দুজনই শক্ত প্রতিদ্বন্দ্বী। পারিবারিকভাবেও তাদের একাধিকবার জয়ের ইতিহাস রয়েছে। তবে নির্বাচনী প্রচার প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগে মাঠ গরম করছেন চাচা ভাতিজা। এই রুবেল সন্ত্রাসী, সে একটা সন্ত্রাসী, সে সন্ত্রাসী সেই ৪৩টা বাড়িঘর স্কুল ঘর সে পুরাই দিয়েছিল। ইতিমধ্যেই আমার 2টা অফিস ভাঙচুর করছে। আমি যেখানেই যাই সেখানেই ডিবি, পুলিশ আর ছাত্রলীগ যুবলীগ একসঙ্গে মুভমেন্ট করে। আসনে জাতীয় পার্টির আবু নাসের বাদল ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুস সাত্তার থাকলেও শেরপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চাচা ভাতিজার ভোটযুদ্ধ। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।